প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির গ্রন্থ গায়ত্রী মহাবিজ্ঞান। আজকের বিষয় বেদমাতা গায়ত্রীর উৎপত্তি। বেদ বলা হয় জ্ঞানকে। জ্ঞানের চারটি ভাগ: ঋক, যজু, সাম এবং অথর্ব। কল্যাণ, প্রভুপ্রাপ্তি, ঈশ্বর দর্শন, দিব্য ভাব, আত্মশক্তি, ব্রহ্ম নির্বাণ, ধর্ম ভাবনা, কর্তব্য পালন, প্রেম, তপস্যা, দয়া, উপকার, উদারতা, সেবা ইত্যাদি ঋগ্বেদের অন্তর্ভুক্ত। যজুর্বেদে পরাক্রম, সাহস, বীরত্ব, রক্ষা, আক্রমণ, নেতৃত্ব, যশ, বিজয়, পদ প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ের বর্ণনা পাওয়া যায়। ক্রীড়া, আমোদ প্রমোদ, সঙ্গীত, সাহিত্য, স্পর্শ ইন্দ্রিয় বিষয়ক স্থূল ভোগ এবং তার চিন্তন, প্রিয় কল্পনা, খেলাধুলা, গতিশীলতা, রুচি, তৃপ্তি ইত্যাদি সামবেদের বিষয়বস্তু। ধন সম্পত্তি, বস্তু সংগ্রহ, শাস্ত্র, ঔষধি, অন্ন, ধাতু, গৃহ, বাহন ইত্যাদি সুখ উপভোগের সামগ্রী অথর্ববেদের পরিধিতে আসে। যে কোনো জীবিত প্রাণধারী ব্যক্তির স্থূল, সূক্ষ্ম, আন্তরিক ও বাহ্যিক ক্রিয়া এবং কল্পনার গভীর বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে জানা যাবে যে তার সমগ্র চেতনা এই চারটি ক্ষেত্রের পরিসীমার মধ্যেই আবদ্ধ। ঋক কল্যাণ, যজু পুরুষত্ব, সাম সঙ্গীত ও ক্রীড়া এবং অথর্ব অর্থ। এই চার দিশার মাধ্যমে প্রাণীর সমস্ত জ্ঞানের ধারা প্রবাহিত হয়। ঋককে ধর্ম, যজুকে মোক্ষ, সামকে কাম এবং অথর্বকে অর্থও বলা হয়। এই চতুর্বর্গ ব্রহ্মার চার মুখ। ব্রহ্মার মুখ থেকে চার প্রকার জ্ঞানের নিষ্ক্রমণ হয়েছিল, সেই কারণেই তাকে চতুর্মুখ বলা হয়। বেদ শব্দের অর্থ হল জ্ঞান। এটি একটি হলেও প্রাণীর অন্তরে একে চার ভাগে দেখা যায়। এই কারণেই একটি বেদকে চার ভাগে ভাগ করা হয়েছে। এই চার প্রকার জ্ঞানই ভগবান বিষ্ণুর চার বাহু। জ্ঞানের চার বিভাগ সহজে লাভ করার জন্যই চতুরাশ্রম ও চতুর্বর্গের ব্যবস্থা করা হয়েছে। বালক ক্রীড়া অবস্থায়, তরুণ অর্থাবস্থায়, বানপ্রস্থ পৌরষ অবস্থায় এবং সন্ন্যাসী কল্যাণ অবস্থায় বিচরণ করে। বেদ অনুসারেই ব্রাহ্মণ ঋক, ক্ষত্রিয় যজু, বৈশ্য অথর্ব, সাম শূদ্র এইভাবে চারটি শ্রেণীর উদ্ভব হয়েছে। এই চার প্রকারের জ্ঞান সেই মহৎ চৈতন্য শক্তিরই স্ফুরণ, যেটি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার দ্বারা উৎপন্ন করা হয়েছিল। এই চৈতন্য শক্তিকেই শাস্ত্রকাররা গায়ত্রী বলে সম্বোধিত করেছেন। এইভাবে চারটি বেদের মাতা হলেন গায়ত্রী। সেই জন্য তাকে বেদমাতাও বলা হয়। যেমন জল তত্ত্বকে বরফ, বাষ্প, বায়ু এবং তরল জল এই চার রূপে দেখা যায়। যেভাবে অগ্নিতত্ত্ব প্রদর্শিত হয় অগ্নিশিখা, উত্তাপ, আলো ও গতির চারটি রূপে, ঠিক তেমনি একটি জ্ঞান গায়ত্রীকে চারটি বেদের মাধ্যমে চারটি রূপে দেখা যায়। গায়ত্রী হল মাতা এবং চারটি বেদ হল তাঁর চার পুত্র।
এতে গেল মা গায়ত্রীর অর্থাৎ বেদ মাতার সূক্ষ্ম স্বরূপ। আসুন এবার আমরা গায়ত্রী মাতার স্থূল রূপের বিচার করি। 4টি বেদ রচনার পূর্বে ব্রহ্মা 24 অক্ষরের গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন। এই এক গায়ত্রী মন্ত্রের প্রতিটি অক্ষরে গভীর সূক্ষ্ম তত্ত্ব সমাহিত আছে, যার বিস্তারের পরিণামে 4টি বেদের বিভিন্ন শাখা প্রশাখা দৃষ্টিগোচর। কোনো একটি বট বীজের গর্ভে এক বিশাল বটবৃক্ষ লুকিয়ে থাকে। সেই বীজ যখন অঙ্কুরিত হয়ে বৃক্ষের রূপে বিস্তার লাভ করে, তখন তাতে অসংখ্য শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল প্রভৃতি দেখা যায়। এই বিশাল বিস্তার সেই সূক্ষ্ম বটবীজের তুলনায় কোটি গুণ বেশি। গায়ত্রী মন্ত্রের 24 অক্ষরে এমনই বীজ আছে যেগুলি প্রস্ফুটিত হয়ে বেদের মহান বিস্তার রূপে প্রকাশিত হয়েছে। ব্যাকরণ শাস্ত্রের উৎপত্তি মহাদেবের 14টি সূত্র, যেগুলি ওনার ডমরু থেকেই নির্গত হয়েছে। একবার মহাদেব আনন্দমগ্ন হয়ে নিজের প্রিয় বাদ্য ডমরু বাজিয়েছিলেন। সেই ডমরু থেকে 14 প্রকারের ধ্বনি নিঃসৃত হয়েছিল। সেই 14 সূত্রগুলিকে নিয়ে পাণিনি তার মহাব্যাকরণ শাস্ত্রের রচনা করেছিলেন। কালের গতিতে এর ব্যাখ্যা হতে হতে আজ এক বিশাল ব্যাকরণ শাস্ত্র বিস্তার লাভ করেছে, যাকে একত্রিত করতে পারলে এক বিরাট সংগ্রহালয় স্থাপিত করা যায়। এইভাবে গায়ত্রী মন্ত্রের 24 অক্ষর থেকে বৈদিক সাহিত্যের নানা স্বরূপের উৎপত্তি হয়েছে। মন্ত্র যদি সূত্র হয়, তবে বৈদিক ঋচাগুলি হল তার বিস্তৃতি। প্রণাম। গায়ত্রী মহাবিজ্ঞান।